আজিকর কাণ্ডের 1 বছর, রাত দখলের 1 বছর। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের দুই প্রতিনিধির কাছে। কাকুরগাছ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্যা ঘোষ এবং শীতের মধ্যে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। প্রথমে আমি চলে যাব কাকুরগাছি আমাদের প্রতিনিধি অনন্যার কাছে। অনন্যা, কাকুরগাছির ছবিটা এই মুহূর্তে তুলে ধরো আমাদের সামনে। দেখো শুভাঙ্গী, আরো একটা রাত দখল। 14ই আগস্ট 2024 একটা রাত দখল হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে বিচার চাই। তারপর সঞ্জয় রায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে আবারও 2025-এ আরো একটা রাত দখল। 14ই আগস্ট রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। এবারে তাদের দাবি তারা সুবিচার পায়নি। সঞ্জয় রায় একা জড়িত নয়, আরো কেউ জড়িত রয়েছে এমন দাবিকে সামনে রেখে আবারও পথে নেমেছেন সাধারণ মানুষ। আমি কাকুরগাছি মোড়ে এই মুহূর্তে রয়েছি, সেখানেও রাত দখল কর্মসূচি হলো। ঠিক কি দাবি নিয়ে আবার একটা বছর পরে আজকের দিনেই পথে নামা? পশ্চিমবঙ্গের ইতিহাসে গত 2024-এর 14ই আগস্ট একটা মাইল ফলক। একটা ধর্ষণ এবং অত্যাচার নারীদের উপর। কারণ প্রথমে তো জানা যায়নি যে ওনাকে আগে খুন করা হয়েছে, তারপর ধর্ষণ করা হয়েছে। প্রথমে শুধু সবাই ধারণা করেছিল সরকারি হাসপাতালে, সরকারি একটা মেডিকেল কলেজে সেখানকার এক পিজিটির ছাত্রী, তাকে রাত্রিবেলা তাকে খুন করে তারপর ধর্ষণ করা হয়েছে। এটা আমরা পরে জানতে পেরেছি, বুঝতে পেরেছি। কারণ এই মেয়েটিকে প্রথমে খুন করা হয়, তারপর ধর্ষণ করা হয় এই কারণে যাতে তার নাম কেউ উচ্চারণ করতে না পারে। কারণ মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে কোনো মহিলারা যদি ধর্ষিত হন তার নাম, তার ছবি প্রকাশ্যে দেওয়া যায় না। সেইটাকে হাতিয়ার করে এই রাজ্যের প্রশাসনিক প্রধান থেকে শুরু করে সর্বস্তরের প্রশাসনিক পদের যারা সরকারি চাকরি করেন, আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পান, তাদের সহযোগিতায় এই ঘটনা ঘটানো হয়েছিল। তাদেরকে আড়াল করার চেষ্টা হয়েছিল এবং তারা নিজেরাও সেই সময় মুখোশ পরে পথে নেমে মোড়ে সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আমরা কাকুরগাছির ছবি দেখলাম, এর আগে আমরা রুবির ছবি দেখেছি। শীতের মোড়ের ছবিটা এই মুহূর্তে তুলে ধরো কলকাতা টিভির দর্শকদের জন্য। কেউ বাড়িতে বসে বসে প্রতিবাদ করছিল না, কোথাও যে সেই 14ই আগস্ট 2024 তার স্মৃতি আবার যেন 2025 ফিরে আসছে। ঠিক এই দিনে 14ই আগস্টে গোটা শহর কলকাতা জুড়ে নাগরিক সমাজ প্রতিবাদের ডাক দিয়েছিল, রাত জাগো কর্মসূচি ডাক দিয়েছিল। তার কারণ আরজি করে নির্যাতিতার বিচারের দাবি। সেই 14ই আগস্ট রাত্রের যে ভয়াবহ ছবি, যে ভয়াবহ ঘটনা, সেই ঘটনা আপামর নাগরিক সমাজের মনে দাগ কেটে গিয়েছে। চূড়ান্ত এক বিশৃঙ্খলাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আরজি করে হাসপাতালে, ভাঙচুরের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেই ঘটনা, সেই দিনকে মাথায় রেখে আবার রিক্লাইম দ্য নাইট, অর্থাৎ আবার রাত জাগো কর্মসূচি ডাক দিয়েছে নাগরিক সমাজ। এই মুহূর্তে সরাসরি করে তিলোত্তমা বাহিনী যারা রয়েছেন, আরজি করে নির্যাতিতার যারা বিচারের দাবিতে দীর্ঘ 1 বছর ধরে দেখেছেন, বিভিন্ন আন্দোলন কর্মসূচি যারা করেছেন, তারা আবার জমায়েত হয়েছেন, তারা আবার রাত দখল করেছেন এবং তাদের দাবি, তাদের স্লোগান কিন্তু একই আছে। তারা আবারও উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছেন, তারা বিচার চাইছেন। তারা বলছেন এখনো বিচারের সম্পূর্ণ হয়নি, নির্যাতিতা তার পুরো বিচার পায়নি। সেই কারণেই 1 বছর পর তারা আবার রাস্তায় নেমেছেন, পথে নেমেছেন, রাত জাগো, রাত দখলের ডাক দিয়েছেন। বরানগর, শীতের মোড়, পূর্বশিক্ষা সহ একাধিক এলাকার বহু মানুষ, নাগরিক সমাজের প্রতিনিধিরা তারা সেখানে এসে শীতের মধ্যে থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অনন্যা ঘোষ। অনন্যা, তোমাকেও ধন্যবাদ। আজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে রাত দখল 1 বছর পার, কিন্তু রাত দখল কর্মসূচি কিন্তু এবছর অব্যাহত। আজিকরের নির্যাতিতা বিচার পায়নি, এই দাবিকে সামনে রেখেই কিন্তু এবারও রাত দখল।